কোথায় গেল? এই ঠিক আছে, আর দিতে হবে না বাবা, না সবার জন্য আছে। ঘনটুরের মাধুর্য হলো এটাই, সূর্যের নিচে খোলা আকাশে কম হয়ে গেছে। টিফিন কে খাবে? পান্তা খাচ্ছি, পেঁয়াজ দিয়ে পান্তা। অনেক দিনের পরে বাইরে এলাম, শরীরটা গরম হয়ে গেছে, ঠান্ডা করে যেটা পান্তা পেঁয়াজ আর বেশ সুন্দর হবে। পান্তার একটা বৈশিষ্ট্য আছে, ক্যালসিয়ামের অভাব দূর করে। চা গরম। শেষ করেও শেষ করতে পারলাম না। উত্তর ভারত ভ্রমণের আজ অন্তিম পর্ব। বাড়ি ফেরার পথে আমরা ঘুরে নিয়েছিলাম মাইথন। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা পৌঁছেছি বেশ খানিকক্ষণ হলো। বাস পৌঁছেই প্রথমে টিফিনের জোগাড় শুরু হয়ে যায়। এখানে সরকারি যে লজ আছে তার ঠিক পাশেই আজকে আমাদের রান্নাবান্নার আয়োজন। চলুন আজকে রান্নার মেনু কি আছে রান্নিদের মুখ থেকেই শুনে নিই। সকালে আমরা মাইথন পাহাড়ে পৌঁছে আমরা টিফিনের জন্য শুরু করেছি। প্রথম চা শুরু করেছি, চা দিয়ে এবারে আমাদের ঘুগনি মুড়ির ব্যবস্থা হচ্ছে। ঘুগনি প্রায় শুরুর পথে। সমস্ত যাত্রী আমাদের এখন চান করতেছে, খেয়ে দিয়ে ওনারা সব ব্যারেজে বেরোতে যাবে। এরপরে আমাদের থাকছে দুপুরের রান্না। দুপুরের মেনু থাকছে আলু ভাজা, ডাল, মাংসের ঝোল, চাটনি, পাঁপড়। এইগুলো আমরা রেডি করতে চলেছি। টিফিন কে খাবে? পান্তা খাচ্ছি, পেঁয়াজ দিয়ে পান্তা। অনেক দিনের পরে বাইরে এলাম, শরীরটা গরম হয়ে গেছে, ঠান্ডা করে যেটা পান্তা পেঁয়াজ আর বেশ সুন্দর হবে। পান্তার একটা বৈশিষ্ট্য আছে, ক্যালসিয়ামের অভাব দূর করে। সেই জল ভাতে জল ঢেলে দিলেও ক্যালসিয়ামের কাজ করবে। যাতে শরীরে ক্যালসিয়ামের অভাব আছে তারা যদি প্রত্যেক দিন পান্তা খায় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তাদের আর ক্যালসিয়াম ট্যাবলেট কিনতে হবে না বা সিরাপ খেতে হবে না। সকালে আমাদের টিফিনের জন্য ছিল ঘুগনি মুড়ি। কেউ চাইলে পান্তা খেতেও পারেন। বাড়িতে থাকলে প্রায় সময় আমিও পান্তা খেয়ে থাকি, আমার খুব ভালো লাগে। টিফিন কে খাবে? টিফিন কে খাবে? পেঁয়াজ পান্তা দিয়ে হবে। পেঁয়াজ পান্তা নেই। টিফিন কে খাবে? গুড মর্নিং মাইথন থেকে আপনাদের সুপ্রভাত। এখন বাজে সকাল 7:30। এখন আমাদের প্রথমে চা বিস্কুটটা দেওয়া হয়েছিল, তারপর এখন টিফিনের পর্ব চলছে। আর ওদিকে দেখতে পাচ্ছি যে গাড়িগুলো রেডি হচ্ছে এখানে যে সাইট সিং হয় সেগুলোতে ঘুরতে যাওয়ার জন্য। মোট 8টা স্পট ওরা ঘুরিয়ে দেখায়। মাথা পিছু ভাড়া বলছে 100 টাকা, কমিয়ে সমিয়ে 80 টাকাও হতে পারে, সেটা আপনাদেরকে কথা বলে নিতে হবে ওদের সঙ্গে। আরে তাড়াতাড়ি করেন নামো, নেমে পড়ো, গাড়ি ভরা হয়ে যাচ্ছে, নেমে পড়ো সব, গাড়ি বসে পড়ো। সকালবেলা টিফিনের পরে সবাই এখন তৈরি হয়েছে মাইথনে যে সাইট সিং হয় সেই জায়গাগুলি ঘুরে দেখার জন্য। দেখতেই পাচ্ছেন গাড়িতে সবাই উঠছে পরপর, ওই দিকে যে পরপর গাড়িগুলো। একটা অটোতে ধরে টোটাল 10 জন, 10 জন করে একটা একটা গ্রুপে করে পাঠানো হচ্ছে। এদিকে আমাদের দুপুরে রান্নাবান্নাটাও শুরু হয়ে গেছে। আরে বাছুর কিছু বলবে না, ঠান্ডা আছে। প্রথমে
সবাই চা বিস্কুট খায় সকালে, তারপরে হয় টিফিন। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো, প্রথমে ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে টিফিনটা, তারপরে এখন খেতে এসেছি। এখানে চায়ের দোকান আছে, বাস এখানে পার্কিং করেছে ঠিকঠাক পাশে। চা আর বিস্কুট খেয়ে তারপরে আমাদের হাঁটাহাঁটি ঘোরা একটু শুরু হবে এখানে। চা এখন কি ফু দিয়ে ঠান্ডা করছো? দুধ চা ওকে বাড়িতে দেওয়া হয় না, কিন্তু একবার ঘুরতে এসছে তাই খাচ্ছে। মাটির ঘরে দুধ চা খেতে কিন্তু ভালো লাগে। আমি যদিও দুধ চাটা একটু অ্যাভয়েড করি, বুঝতেই পারছেন, ফ্যামিলি নিয়ে বেরোই। দুধ চাটা খেলে আমার একটু সমস্যা হয়, আর চা খেয়ে যদি অসুস্থ হয়ে যায় তখন এদেরকে নিয়ে ঘুরতে, সেই জন্য আমি একটু অ্যাভয়েড করি খাওয়া দাওয়াটা, এছাড়া কিছু না। এখন আমরা বেরিয়েছি, 10 টাকা করে ভাড়া নেবে অটো। এই অটোতে করে যাব, সামনে একটা আদিবাসীদের মেলা চলছে, সেখানে যাচ্ছি এখন। এইখানে যে ঘাট আছে, দিয়া গেস্ট হাউসের পাশ থেকে যে রাস্তা চলে এসেছে, সেই রাস্তা দিয়ে আসার পর এই পলাশের জঙ্গলের মাঝখানে দেখবেন সুন্দর ওই নীল জলের মাইথন ড্যাম। ওই ড্যামের কাছে ধারে বোটিংয়ের জন্য ঘাটও আছে, প্লাস এখানে এই আদিবাসীদের একটা মেলা বসেছে। মেলাটা অ্যাকচুয়ালি শুরু হবে দুপুর 2টোর পর থেকে। এখন সব দোকানপাটগুলো বন্ধই আছে, ওই পাশে 2-1টা কি গান বাজনা হচ্ছে। চলুন এখন ওই দিকটায় গিয়ে দেখি। এই গাছের গোড়ায় এখন মারাংবুরুর পুজো চলছে, আদিবাসীদের উৎসব। কাছাকাছি গিয়ে কোনো রকমভাবে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমি দূর থেকেই দেখালাম। মেলার এরিয়া হলো এই মাঠের চারপাশে যে দোকান আছে পুরোটাই। এখন দোকানপাট প্রায় বন্ধ। দুপুর 2টোর পর থেকে মেলা শুরু হবে, চলবে রাত্রি পর্যন্ত। বছরের বিশেষ দিনে এই মেলা অনুষ্ঠিত হয়। আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে গিয়ে এই মেলায় একবার অন্তত ঘুরে আসতে পেরেছি। 2-1টি দোকান খোলা দেখছি, এখানে ওদের ট্র্যাডিশনাল জিনিসপত্রই বিক্রি হচ্ছে। এই যে শাড়ির মতো দেখছেন, এটা হচ্ছে ছেলেদের ধুতি। এই ধুতিটা এখন যে ওদের পরব চলছে, পরবে এই ধুতিটা ছেলেরা পরে, আর ওপরে এমনি শার্ট পরে এটা পরে অনুষ্ঠানটা পালন করে। ওদের রিচুয়াল, সেটা কোনো অনুষ্ঠানে পুজোতে এই ধুতিটা ছেলেরা মাস্ট পরবেই। এখন দুপুর 12টার পর থেকে এখানকার এই যে লোকাল পরবটা চলছে, মেন অনুষ্ঠান শুরু হবে। দেখতে পাচ্ছেন সাজুগুজু করে এখন ঘুরে বেড়াচ্ছে, অনুষ্ঠান এখনো শুরু হয়নি। কিন্তু আমাদের গাড়ি ছাড়বে তাড়াতাড়ি, তাই কিছু করার নেই, অনুষ্ঠানটা দেখার ভাগ্য আমাদের আজকে আর হলো না। এখানে যে পরবটা চলছে এইদিকে দেখলেন আপনারা, আর তার পাশ থেকে যে সরু রাস্তা চলে গেছে, এটা হলো এখানে আদিবাসীদের গ্রাম আছে। আর ডান দিকে এই মন্দিরটা হলো ওদেরই মন্দির। মারাংবুরুর পুজো হচ্ছে, ওখান থেকে গেট করা আছে ওপরে, একটুখানি ওপরে উঠলে সেখানে পুজো হচ্ছে। গতকাল হয়েছে, আজকেও হচ্ছে। ওদের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর, সরু, দেখুন লাল মাটির রাস্তা, দুদিকে গাছপালার পাশে এদিকে আছে ড্যাম। এই ড্যামে বোটিং করার জন্য ব্যবস্থা আছে, মন চাইলে বোটিং অবশ্যই করতে পারেন। দূরে ওই দেখা যায় ছোট্ট ছোট্ট দ্বীপ, ওই দ্বীপের কাছে আপনাকে নিয়ে যাবে, সেখানে নামার জন্য কিছুটা সময়ও দেবে, তারপরে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে। সব কিছুই নির্ভর করবে আপনার উপরে, আপনি কতক্ষণ ঘুরতে চান। বাজেটটা অবশ্যই একটু করে নেবেন।
এখানেও কিছু দোকানপাট আছে। আর মূল উৎসবটা শুরু হবে আপনার দুপুর 12টার পর থেকে। আগেরবার যখন আমরা মাইথন ড্যামে এসে বোটিং করেছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু ঢেউ ছিল না। আজকে ঢেউটা দেখুন কী হারে হচ্ছে, প্রচণ্ড। ওই দেখুন জলটা যেন সেই পুরীর সমুদ্র সৈকতে যেমন বিচের ধারে এসে পরপর আছড়ে পড়ে, ঠিক কিছুটা সেই রকম ঢেউগুলো ছোটো ছোটো হয়ে তীরে এসে আছড়ে পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। পরবে ঘুরতে এসেছি আর মিষ্টিমুখ না করলে ভালো লাগে না, তাই একটু গোল গোল টাইপের ছিল এই মিষ্টিটা। খানিকটা ধরুন সেই গজা হয় না আমাদের ওদিকটাতে, সেই রকম খেতে, টেস্ট ভালো। গরম গরম ভেজে দিয়েছে, খাওয়া হয়ে গেছে বেশিরভাগটা, আর এইটুকু অবশিষ্ট ছিল, খেয়ে নিই। আরে কুকুর কি করবে? কুকুর গরু দেখো, আমি দেখো বরফ থেকে ঘুরে আমরা চলে যাচ্ছি। এবারে যাবো একটু কয়লাখনি ঘুরে তারপর আমরা যাব বাসের কাছে। বাসের বাদবাকি আর সবাই গেছে সাইট সিইং করতে। এখানে মোট যে 7-8টা জায়গা ঘুরিয়ে দেখায়, সেগুলো ঘুরে দেখার জন্য। এইমাত্র দেখুন একটা গাড়ি কয়লা নিয়ে নিচ থেকে উঠছে। আমরা ওই পরব যেখানে হচ্ছিল ওখান থেকে এসে এবার এসছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য ওই কয়লাখনি। এখান থেকে কয়লা তোলা হচ্ছে, ওই যে গাড়িটায় করে কয়লা নিয়ে উঠছে নিচে, আর ওই ডেজার্ট দিয়ে কয়লা সেখানে কেটে কেটে তোলা হচ্ছে। এই তো কয়লা নিয়ে উঠছে। খনিটা বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে। খনির পাশ থেকে এখন হেঁটে চলেছি অনেকটা এরিয়া জুড়ে, তো ওই সেখান থেকে দেখতে পাচ্ছেন। কতটা বলি বলুন তো, আমার ঠিক আইডিয়া হচ্ছে না। অনেকটা বড় জায়গা, তবে নিচ থেকে পরপর লরিগুলো উঠছে কয়লা নিয়ে, আর নিচে খনিটা আছে ঠিক জাস্ট ওই জায়গাটায়। কয়লা খনি থেকে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি অটোতে উঠে বাসের কাছে চলে যাব। রান্নাবান্না প্রায় শেষের পথে, খাওয়া দাওয়া সেরে আমাদের এখান থেকে গাড়ি ছাড়া হবে। এরপরে সোজা বাড়ি, আর কোথাও দাঁড়ানো হবে না। বাড়ি পৌঁছতে হয়তো রাত্রি 8টা 9টা 10টা বাজতে পারে। এইমাত্র আমরা পার্কিংয়ের কাছে চলে এসেছি। বেশ কিছু অটো মনে হয় ফিরে এসেছে আমাদের, দেখতে পাচ্ছি। আর এই বাসটাই আমাদের, বাসটা আমাদের। এবারে খাওয়া হলে তারপর বাস ছেড়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। গাড়ির সবাই এখন আসেনি, আমরাই প্রথম এসেছিলাম। গাড়ির গেট বন্ধ ছিল, সবে গেট খোলা হয়েছে। গেট সবে খোলা হয়েছে, অল্প অল্প করে আসছে সবাই যাত্রীরা। এখানে গাছের তলায় দাঁড়িয়ে ওয়েদারটা যেহেতু মনোরম, তাই প্রত্যেকের মন থেকে ভিন্ন রকমের গল্প বেরোচ্ছে, সেই গল্পগুলো করা হচ্ছে। একটু আড্ডা চলছে, একটু পরে খাওয়া দাওয়া হবে, দেরি আছে। সবাই ফিরে একটু স্নান টান করবে, ফ্রেশ হবে, তারপরে হবে খাওয়া দাওয়া। রান্না আমাদের রেডি হয়ে গেছে ওইদিকে, গাড়ির ঠিক ওই পাশে রান্নাবান্না হচ্ছিল। রান্নাবান্না পুরো কমপ্লিট, রান্নিরাও স্নান টান করে পুরো রেডি একদম পরিবেশনের জন্য। শুধু প্যাসেঞ্জাররা আসলেই হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই স্পট দেখে এলাম, ঠিক আছে, আদিবাসী নাচ গান দেখে এলাম, মেলা কীরকম হচ্ছে দেখে এলাম, ঠিক আছে। খুব ভালো স্পট, মোটামুটি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবারে যাত্রীদের থেকে আমরা খাবি দাবি করে নিয়ে চলে যাব, বাড়ি ফিরবো। এই সময়টা, ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে লাস্ট ট্যুর, ঠিক আছে, লাস্ট। গাড়ির বেশিরভাগ প্যাসেঞ্জার চলে এসছে এবার। এখন বাজে 11টা 20। সবাই এই মাইথন ড্যামের এখান থেকে রাস্তা করা আছে, ওখানে গিয়ে স্নান করতে গেছে পোশাক আশাক নিয়ে। স্নান করে আসলে তারপর আমাদের লাঞ্চের আয়োজনটা হবে। রান্নি তো রান্নাবান্না করে কমপ্লিট করে রেডি হয়ে আছে। ঘোরা হয়ে গেছে? ঘোরা কেমন হলো? ভালো। খাওয়ার আগে টিউবওয়েলে এসছি, একটুখানি হাতটা ধুতে হবে। অত পাম্প করার সুযোগ হয় না, এখনকার বাচ্চারা শুধু ঘরের মধ্যে খায় দায় থাকে, বুঝতেই পারছেন, কাজকর্ম করার সুযোগ হয় না। তাই টিউবওয়েলটা একটু পাম্প করে খুব মজা হচ্ছে। পড়ছে না কেন? দেখি খাবে, খেয়ে নেবে, চলো।
হুইসেল লাদুর হুইসেল দেওয়া হয়ে গেছে খাওয়ানোর জন্য, আর এখানে জায়গা পাতা হয়ে গেছে। খেতে এবার বসে পড়বো। স্নান টান করে সবাই এক এক করে আসুক, খাওয়া শুরু হয়ে যাক, নাহলে সবাই একসঙ্গে গ্যাদারিং হয়ে গেলে তখন পরিবেশন করতে অসুবিধা হয় আর একটু অসুবিধা হয়। গরু আসছে, গরু আসছে, গরু আসছে। মাছ মাংস পেঁয়াজ এগুলো কিচ্ছু হবে না, নিরাম হবে। আছে আর আজকে বৃহস্পতিবার তাদের জন্য নিয়ে আসছে। তুমি যদি কও দুই ভাত কাকে তারা এই রাতে ফ্রাইড রাইস করে খাবে, বুঝতে পারছো? হ্যাঁ আমি বলবো রাতে ফ্রাইড রাইস খাবো না। জল প্রত্যেকে একটা দাও, প্রত্যেকে যতগুলো লোক সবাইকে একটা দাও। তার ভরসায় তার উপর ডিপেন্ড করে জল আপনাকে দিচ্ছি। ওইখানে বলিয়া এইখানে ছায়া এইখানে বলিয়া লাল টুলে যে দাদা ভাই বসে আছেন উনি হচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব। ওনার ভরসা দিয়ে গাড়ি দুর্দান্ত চালায়, ঠিক আছে। সব জায়গাতে টাইমে নির্দিষ্ট টাইমের আগে পৌঁছে যায়, কোনো চাপ থাকে না আমাদের, যার জন্য আমরা সুষ্ঠুভাবে ঘুরে ভালোভাবে সবকিছু দর্শন করে বাড়ি ফিরতে পারি। এসো কারা খাবে খেয়ে নাও। প্রথমে খেতে বসার সময় আমাদের 1 লিটার করে জল দেওয়া হয়েছে জন প্রতি, এরপরে খাবারগুলো, এরপরে খাবার পরিবেশন হবে। প্লেট দিয়েছে, ভালো দিল, পাতা দিল, এটা বলবে না। এখানে আমাদের একটা শান্তি বসতে হবে। ফুলের পাতা কিছুই তো আসেনি আর এখনো আছে সূর্য মামা আমাদেরকে ফুটে রোদ দিচ্ছে, ভিটামিনের প্রচুর অভাব তো মানুষের, ঠান্ডা লেগে যাচ্ছে তো ওই জন্য রোদ দিচ্ছে। আবার হাওয়া মাছি ছাড়া গাড়ি স্টার্ট দিল, গাড়ি ব্রেক মারলো, বাম্পার আসলো। ঘনটুরের মাধুর্য হলো এটাই, সূর্যের নিচে খোলা আকাশে। ঘনটুরের মাধুর্য হলো এটাই, খোলা আকাশের নিচে সবার সঙ্গে এই যে বসে খাওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে সবাই তো যে যার মতো করে ডিনার করুক, লাঞ্চ করুক, 2-3 জন ফ্যামিলি যার যেমন সেভাবে খাওয়া হয়, কিন্তু এতজনের সঙ্গে এইভাবে হই হট্টগোল করতে খাওয়া কিন্তু হয়ে ওঠে না। ভাত খাওয়ার পরে আইসক্রিম নিয়েছি, আধখানা এখানে আছে প্যাকেটে আর আধখানা আছে হাতে। বাজাতে পারে না, কাকু কাকু ভালো বাজায়, এই বেশি বাজানো উনি আবার কৃষ্ণর স্টাইলে বাজায়। বাঁশির দোকানদার এসেছে, সেই সঙ্গে সবার চলছে বাঁশি বাজানোর কম্পিটিশন, কে কত সুন্দর বাজাতে পারে। এখন কাকিমা বাজাচ্ছে, একটু আগে বোন বাজালো, এখন কাকু ধরেছে। ভালোই হচ্ছে বেশ। খাওয়ার পরে এখন খাওয়াটা হজম চলছে এরকম ভাবে। দোকানদারটাকে গাড়ির মধ্যে তুলে নিলে মনে হয় বেশ ভালো হয়, সারা রাস্তাটা মানুষের বোরিং লাগবে না, সারাক্ষণ বাঁশি বাজিয়ে বাজিয়ে যাওয়া হবে। ও পুলি যাই না সেখানে নাতি পতি ওনার বস সব জায়গায়। এতক্ষণ আপনাদের সামনে সবাই দেখিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের বাসনপত্র দিয়ে গোছানো, টিকিটে কমপ্লিট। এবার আমরা উঠে পড়ি গাড়িতে গিয়ে, আবার সেই ঘুমোতে হবে। ওই শিলিগুড়ি মন্দিরে উঠেছিলেন বাবু? 280টা স্টেপ বুদ্ধি করেছি, 280টা 280টা স্টেপ ভেঙে যে শিব মন্দিরে আমাদেরই উঠতে গেলে কষ্ট লাগে, সেই শিব মন্দিরে উঠে উনি সিঁড়ি ভেঙে আপ ডাউন করেছেন, উঠেছেন এবং নেমেছেন এই বয়সে। মাইথনকে বিদায় জানিয়ে 1:20 নাগাদ গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে।
এখন আমার দুজন ভাইপো আর ভাইজি, তারা দুজনে মিলে দু ভাই বোনে আর কি পুরো গাড়ির সবাইকে এখন মিষ্টি মুখ করাচ্ছে। বাচ্চা দুটো না সত্যি এতদিন ধরে একসঙ্গে কাটালাম না, মনের কোথাও একটা যেন খুব কষ্ট একটা জমা হয়ে যায় ওদের জন্য, খারাপ লাগে সবার জন্য। যেটা বাড়ি থেকে ফিরে এই ফ্যামিলিটাকে খুব মিস করবো, এই যে টোটাল এত বড় ফ্যামিলি। কিন্তু কালের নিয়মে আমাদেরকে ফিরতে হবে, কিছু করারও নেই। আমরা চলে এসেছি, যাত্রা করে খুব ভালো লেগেছে তাই সঙ্গে মুখস্থ করি আমি যা বলছি বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, ঘুরে কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে। বোন কোথায় গেল? এই ঠিক আছে, আর দিতে হবে না বাবা, না সবার জন্য আছে। এক একজনে 3টে করে বাবা বাবা সারপ্রাইজ। সত্যি করতে আমি এখন দিতে আসতাম। তুমি কি ভিডিও করছো? আমি একটা কথা বলতে চাই, আমরা হয়তো একে অপরের নাম জানি না, কিন্তু স্মৃতিতে আমাদের সবকিছু সবার মানে মুখগুলো ভেসে উঠবে। তাই জন্যে এই শেষ মুহূর্তটাকে ঐক্যবদ্ধ করতে আমি এই প্রকল্পটা নিয়েছি। এটা যেমন গাইড দাদুকে এক্সট্রা পান দে, কেন এক্সট্রা খাও বাস। তারপর তো তুমি 30 বার এসছো, ঠিক আছে, কিন্তু এইটা তোমার মনে থাকবে। উনি 30 বার না কত 300 বার এসছে, এটা তোমার মনে থাকবে। ঠিক আছে, দেখো আমি এলাম বলে মনে আছে, না হলে অন্য কোনো মনে থাকে না। গতবার ওরা তো সকলে চলো, হ্যাঁ কেউ আমার সঙ্গে সেরকম আমি করেছি, কারণ বলে ভালো জিনিস কম আছে। আমি তো কলকাতা থাকি, তো ভালো জিনিস কম আছে। তাও পান লাগলে বলবে। হ্যাঁ নিয়ে গেল ঠিক আছে, দিচ্ছি তো। ঠিক আছে, তোমরা এইগুলো করো তো আরো বেশি মায়া বাড়িয়ে দিচ্ছ আমাদের। ওই লাস্ট মুহূর্তে, কারণ আমি রাতে এত বেশি মায়া বাড়ালে মায়া বাঁধাটা খুব মুশকিল। আমি ভেবেছিলাম রাতে দেবো, তারপর শুনলাম নাকি রাতে নামিয়ে দেবে, তাহলে এই এখনই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন মায়ের বাঁধনের মায়া বড্ড খারাপ, জানো তো? এই মায়া আমার বাবা তো কোনো কামার, আমার তো একই টাকা একই তো। আমাদের গাড়িতে যতজন যাত্রী ছিলেন সবাই প্রায় কম বেশি কিছু না কিছু মিষ্টি কিনেছেন। দেখতেই পাচ্ছেন বয়স্ক মানুষ, তিনি হাঁটতে পারছেন না ঠিক করে, তবুও বাড়ির জন্য একটু মিষ্টি নেওয়া। কেউ মিষ্টি নিয়ে আনন্দে দৌড় দিয়েছেন, কারো বা হাতে মিষ্টির থলি অনেকটা বড়। এই মিষ্টি কেনা দিয়েই আমাদের এতদিনের গণট্যুরের অন্তিম পর্ব। কম হয়ে গেছে। 1 কিলো সীতাভোগ, 1 কিলো মিহিদানা, 5-এর 20টা, 10-এর 20টা ল্যাংচা। গাড়ি এখন ছাড়বে আর আমি মিহিদানা খাচ্ছি। মিহিদানা আছে, সীতাভোগ আছে আর একটা ল্যাংচা আছে। সবার কেনাকাটা হয়ে গেছে, গাড়িতে উঠেছে, আর আমাদের কেনাকাটা হচ্ছে এইখানে। 100 মিহিদানা, 100 সীতাভোগ আর একটা ল্যাংচা গাড়িতে খাওয়ার জন্য। কি মিহিদানা ভালো? হ্যাঁ, এবার আমাদের গাড়িটা ছিল এইরকমই, এদিকে 3 সিট, ওইদিকে 2 সিট, 2x3 হয় স্লিপার গাড়ি, আর এদিকে 3 জন লম্বা হয় ঘুমোতে পারবেন বড় মানুষ, আর ওইদিকে 2 জন। পায়ের কাছে ঠিক এদিকটায় চার্জিংয়ের পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, আর টিভি আছে, টিভি সুইচ আছে সাইডে সাদাটা। তবে টিভিটা এই কদিন ভোর চলেনি, টিভিটা খারাপই ছিল। আর সাইডে এরকম পর্দা দেওয়া আছে, আর এইদিকেও পর্দা আছে, আর এইখানে আছে লাইটের সুইচটা। গাড়ি স্টার্ট করে হরেন দিয়ে দাও। বাথরুমের দিকে লোক আছে।
করছি। এটা আমি নই, ও একটা ফ্যামিলি বানিয়েছে, এখানটা একটু দেখিয়ে দাও। এখন আমরা পুতুল পুতুল খেলছি। ওর ঘরে আরো কত পুতুল ছিল, সব নষ্ট করে ফেলেছে। সব ছোট আমার একটা পুতুল ছিল, সেই পুতুল হচ্ছে আমার কাকিমা আমেরিকা এনে দিয়েছিল। সেটা এখন আর নেই, মানে সেটাকে আমি মাথা গোটা লাল, ঠোঁট গোটা লাল, চোখ গোটা কালো, তাও আছে মাঝে মাঝে মানে হচ্ছে। এর মধ্যেও খেলা আছে। আমি হাতে দেখলাম এটা কি, এটা হুট করে ইস্ত্রি চলে এসছে। এতক্ষণ ওদের খেলার গল্প চলছিল, এবারে সব তল্পি তালপা ঘুরানো হয়ে গেছে। এখন 6টা বাজতে যায়, 3:30 4টে নাগাদ আমরা শক্তিগড় থেকে ছেড়ে চলে আসলাম। এবারে আমরা কলকাতায় ঢুকছি, বাড়ি পৌঁছে যাবো ধরুন 8:30 9টা নাগাদ ঢুকে যাবো। থ্যাংক ইউ। হাই, এই যে আমাদের ডাক্তারবাবু, উনি আমাদের ট্যুরের ডাক্তার, আর এরা রান্নি রান্নি কিচেন স্টাফ। আর এদিকে আমাদের পূজারি বসে আছে, এদিকে দাও। আর ইনি হচ্ছে আমাদের পূজারি রবীন্দ্র দাস, আমাদের ঠাকুর, আর আমাদের ইয়ে ভাই গাড়ির ড্রাইভার। বাড়ির জন্য খুবই মন খারাপ হচ্ছে, কখন গিয়ে গাড়ি গন্তব্যস্থলে পৌঁছাবে সেই আশায় আছি। মোটামুটি আশা করি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বাড়িতে। 10টা ওই তো দাদু বলেছিল 10টার সময় পৌঁছে যাবো। এখন বাজে প্রায় রাত্রি 9টা। সবাই ব্যাগপত্র নিয়ে তৈরি হচ্ছেন নামার জন্য। বাড়ি ফেরার আনন্দ সে এক অন্যরকম, কিন্তু তার সঙ্গে একটা মন ভরা দুঃখ থাকে। সেটা হলো এই যে এতদিন আমরা একসঙ্গে ঘুরলাম একটা পরিবার, সেই পরিবার ছেড়ে যখন সবাই চলে যাচ্ছি, মনের কষ্ট চেপে রেখে মুখ ভরা হাসি নিয়ে সবাই এখন নামার অপেক্ষায়। গণভ্রমণে ঘুরতে আসার সবথেকে এটাই হলো ভালো লাগা। এতজন মানুষের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়ে যায়, হয়তো আমরা বাড়ি ফিরে যাই, কিন্তু ফেরার পরেও যখন বাজারে গিয়েছি হঠাৎ করে একদিন দেখা, তখন সেই পুরনো ঘোরার স্মৃতি নিয়ে নতুন করে আবারও আলোচনা শুরু হয়ে যায়। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।